বাবার যে নামটা ইংরেজি নামটা কারেকশন করবো, তো তার এগেনস্টে তার জন্য একটি ডকুমেন্ট প্রয়োজন হয়, কি দিব? তখন আমি ভাবলাম যে আসলে বার্থ সার্টিফিকেট গুলা সংশোধন করা সহজ। তো পুরান যে বার্থ সার্টিফিকেট ছিল এটা অনলাইন ছিল না, হাতে লেখা ছিল। এটা যেহেতু হাতের লেখা সেহেতু এখানে ইংরেজিতে নাম নেই, কোনোটাই নেই। তখন আমি জন্ম নিবন্ধনটা কারেকশন করলাম, আবেদন করলাম। এই আবেদনটা করার পর জন্ম নিবন্ধন সংশোধন করলাম, করার পর ইংরেজি নামটা সংশোধন করলাম, করার পর জন্ম নিবন্ধনটা হাতে পাইলাম, অনলাইন কপিটা পাওয়ার পর এই অনলাইন কপি যেহেতু হয়েছে এইটার এগেনস্টে মানে অনলাইন কপিটা ইংলিশ নামটা আবার আমি পাইলাম। পাওয়ার পরে তো এখন আবেদন করা যাবে, যেহেতু একটা নাম কারেকশন করতে হবে সেহেতু এই নামের এগেনস্টে পাই যেরকম ভাবে আমি চাচ্ছি এটার একটা ডকুমেন্ট বা দলিল দিতে হবে। তো আমি কি দিব? তখন আমি বার্থ সার্টিফিকেটটাই সংশোধন করি। করার পর বার্থ সার্টিফিকেটটা হাতে পেয়ে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়ে আমি অ্যাপ্লাই করি। করার পর ইংরেজি নামটা সংশোধন করি। করার পর আপনার যেহেতু অ্যাপ্লাই করছি 28 ডিসেম্বর 2024, তো 2024-এ অ্যাপ্লাই করার পর আপনার আহ, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, কোনো রিপ্লাই নাই, কোনো এসএমএস নাই। তখন অনলাইনে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, জন্ম নিবন্ধন সংশোধন করা হয়, এনআইডি কার্ড সংশোধন করা হয়। তখন তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি, তো তারা 5,000, 5,500, 6,000 টাকা তারা বলে যে কাজ হওয়ার পর টাকা দিবেন, এই আর কি। সময় দিতে হবে 3 দিন। তো এগুলা পর আমি আমার এলাকায় কিশোরগঞ্জে একজন যারা ডিজিটাল সেন্টারের সাথে সংযুক্ত বা ইউনিয়ন পরিষদে কাজ করে বা এনআইডি কাজ টাজ করে তাদের কাছে যোগাযোগ করার পরে ওনারা 1200 থেকে 1500 টাকা দাবি করছে, এটা 10 দিনের ভিতরে করে দিবে। তখন আমি ভাবলাম এত টাকা লাগে। এরপর আমি নিজে ইউনিয়ন পরিষদে গেলাম, আপনার সচিব বা ডিজিটাল সেন্টার যারা বার্থ সার্টিফিকেট নিয়ে কাজ করে তাদের সাথে কথাবার্তা বললাম। যেহেতু আমি পিতার যে এনআইডি কার্ডটি আমি সংশোধন করতেছি, কারণ হচ্ছে আমরা 2 ভাই, 2 ভাইয়ের সার্টিফিকেটের সাথে মিল নেই ইংরেজি নামটা, এবং সার্টিফিকেট তো ইংরেজিতে হয়, বাংলা নামের তো আসলে সার্টিফিকেটের প্রয়োজন নাই। স্পেলিং ভুল ছিল, 2টা অক্ষর লাগবে। তো স্পেলিং ভুল ছিল। তখন আবার পাসপোর্টেও আমাদের আইডি কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট সবগুলো ঠিক আছে, কিন্তু পিতারটার সাথে মিলে না, যার জন্য তারা বললো যে আপনার সার্টিফিকেট এবং পাসপোর্ট কপিগুলো আপনার এবং আপনার ভাইয়ের সত্যায়িত করেন, এবং আপনার পিতার জন্ম নিবন্ধন কপিটা সত্যায়িত করেন। করার পর গিয়ে আপনার নির্বাচন অফিসে, উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর আপনার আশা করি হয়ে যাবে। 1 মাস পরে যান দেখেন, বা 2 মাস পরে যান। একজন ইউনিয়ন পরিষদের সচিব, উনি আমার পরিচিত, উনি বলছে যে আমার নিজেরটা করছি, 3 মাস পরে এসএমএস পেয়েছি, ঠিক হয়েছে। তো এরপর আপনার ভাবলাম যাই দেখি 1 মাস যান। এরপর 28 ডিসেম্বর 2024 সালে আবেদন করার পর 28 জানুয়ারি 2025 থেকে এসএমএস আছে। এসএমএস টা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা দেখতে পাবেন। এসএমএস আসার পর অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডাউনলোড করার কথা বলছে। তখন আমি ডাউনলোড করে প্রিন্ট করি। আমি আমার পিতার এনআইডি কার্ডটি এনআইডি কার্ডটি আমি পেয়ে গেছি, লেমিনেটিং করে নিচ্ছি, এবং পিছনে আপনার লেখা আছে আপনার 28/1/2025, 28/1/2025 প্রদানের তারিখ লেখা আছে। তো হয়ে গেল, কোনো টাকাও লাগে নাই, কোনো কোনো দালালের কাছে বা কোনো ব্রোকারের কাছে আমার যেতে হয় না। আমি গুগল ক্রোম ব্রাউজারে গেলাম, services.nidw.gov.bd লিখে সার্চ করলাম। এনআইডি কার্ডের সরকারি পোর্টালটি ওপেন হলো। এরপর এনআইডি নাম্বার, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর ছবিতে প্রদর্শিত যে ক্যাপচা কোডটি আছে সেটি আমি সঠিকভাবে দিয়ে দিলাম। দিয়ে লগ ইন যেখানে লেখা সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এনআইডি সার্ভারে চলে গেল। তো আমি বিস্তারিত প্রোফাইল, আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে। তো এখানে আগে লেখা ছিল আপনার আবেদনটি পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এখন যেহেতু এটি
অনুমোদিত হয়েছে, সেহেতু আমি এটা ডাউনলোড করে নেব। তো ব্যক্তিগত তথ্য এখানে রাখলাম। তো আস্তে আস্তে আমি স্ক্রল করে নিচে চলে গেলাম, ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড হয়ে গেছে। দেখতে পেলেন আমার কালেকশনটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। এটি আমি প্রিন্ট করে লেমিনেটিং করে রেখে দিব। দেওয়ার পর এটাই ব্যবহার করতে পারবে